এ যেন পৃথিবীর বুকে এক টুকরো দোজক। আমেরিকা, লস অ্যাঞ্জেলেস শহর পুড়ে যাচ্ছে, আগুন গিলে খাচ্ছে ঘরবাড়ি, স্বপ্ন আর মানুষের জীবন। কিন্তু এই আগুন কি কেবল প্রাকৃতিক বিপর্যয়, নাকি এটি আল্লাহর পক্ষ থেকে এক হুঁশিয়ারি? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তো তোমাদের নিজেদের কাজের ফল, তবে আল্লাহ অনেক কিছু ক্ষমা করেন। এই ভয়াবহ আগুন কোনো আকস্মিক ঘটনা নয়। একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ সব নিরীহ এবং নিরপরাধ মানুষকে হেফাজতে রাখবে। তবে আল্লাহ তার শক্তি ও ন্যায় বিচারের ঝলক মাঝে মাঝে প্রকাশ করে থাকেন। এই আগুন আসলে আমাদের নিজেদের দিকে তাকানোর একটি আহ্বান। দশকের পর দশক ধরে আমেরিকার যুদ্ধনীতি মুসলিম দেশগুলিকে ধ্বংস করেছে। ফিলিস্তিনের শিশুর কান্না ধ্বংসাবশেষের মধ্যে থেকে আজও প্রতিধ্বনিত হয়। ইরাক, আফগানিস্তান ও ইয়েমেনে ঘরবাড়ি তাদের গোলাবারুদের আগুনে মাটির সাথে মিশে গেছে। অত্যাচারী রাজনীতির খেলা আল্লাহ মাঝে মাঝে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আর আল্লাহ তাই আমাদের সতর্ক করেছেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আর তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা জালিম, শুধু তাদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। যখন একটি জাতি জুলুম এবং অন্যায় ছড়ায়, তার ফলাফল তাদের দিকেই একটা সময় ফিরে আসে। তাই এ গজব একটি শক্তিশালী বার্তা বহন করে। এটা আমাদের জন্য এক আমন্ত্রণ, ফিরে আসার, তওবা করার এবং নিজেদের সংশোধন করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। জুলুম কিয়ামতের দিন অন্ধকারের মতো গ্রাস করবে। তোমরা অশ্লীলতা থেকে বেঁচে থাকো। তোমরা দুনিয়ার সম্পদের লোভ থেকে বেঁচে থাকো। লোভের কারণে তোমাদের আগে অনেক ধ্বংস হয়েছে। লোভ তাদের প্ররোচিত করেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, কৃপণতা করতে, পাপাচারে লিপ্ত হতে। তারা তাই করেছে। কিন্তু বিপদের মধ্যেও আল্লাহ হচ্ছেন আর রহমান, সর্বাধিক দয়ালু। যারা তার দিকে ফিরে আসে তাদের জন্য সর্বদা আশা রয়েছে। তওবা এবং ন্যায় বিচার আল্লাহর গজবের আগুনকে নিভিয়ে দিতে পারে। আমাদের মানব ভাই বোনদেরকে বলছি, ন্যায় বিচার এবং সহমর্মিতার পথেই একমাত্র উপায় যা আমাদের আরও বড় দুর্যোগ থেকে রক্ষা করতে পারে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। মহান আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। ভালো থাকবেন, আবার দেখা হবে।